বন্ধুরা, আমাদের আবার নতুন জার্নি স্টার্ট হলো দীঘাতে। দীঘাতে আমরা তিনজন আছি, এখন আরো দেখতে পাচ্ছি ঠিকই আছে। দীঘা থেকে হুলুতুলু করতে গেলে তোমরা কিন্তু করবে ভিডিও দেখে লাইক এন্ড কমেন্ট করে, ঠিক আছে? সাথে আছে এই যে প্রীতম, আর এই যে আমাদের গুয়াহাটির বন্ধু একজন আরো বাকি আছে। এই যে আমাদের কাটিং ম্যান বিশু। বিশু হাই বলে দাও। হ্যাঁ, বিশু মনে দুঃখ খেতে পারবে না। আমাদের ফুড স্লাট রেডি, এখন আমরা ভক্ষণে বসবো। ফুড স্লাট কে কত বেশি খাবে জানি না, কিন্তু বসবো। এই হচ্ছে আমাদের ফুড স্লাট রেডি, বিশু বানিয়েছে। আমারে দেখাও খাচ্ছি। এই যে এই যে সবচেয়ে প্রথমে বিশু কেমন হয়েছে? একদম এক ক্লাস। কেমন সুমন? শ্যামল দাদা খাই না এখনো, জল খাচ্ছে। আমরা পাই না এখনো, খাবো এখন গিয়ে। এখন খাবো। আমরা চলে আসছি কুচবিহার। কুচবিহারে আমরা এখন কি খেতে আসছি? কি খেতে আসছি? ধোসা খেতে কুচবিহারে আসছি। এখান থেকে আবার আমরা অন্য জায়গায় যাবো, অন্য কিছু খেতে। বসো বসো বসো। কিরকম বাপি, কেমন? কিরকম ভাই, কিরকম? শ্যামল দা জামা খুলে বলেছে নাচার জন্য। ফাইনালি আমরা এনজিপি আসলাম। আর একজন বাকি আছে, সে অন্য জায়গা থেকে উঠবে, তাকে দেখতে পারবে। এখন আমাদের খাওয়া নিয়ে আসছে, খাওয়া যে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। বিশু যা ঘুমা এখানে যা। ঠিক আছে তো? ঠিক আছে একদম। বলো, কিছু বক্তব্য দিবা? নাই। এই হচ্ছে আমাদের রাতের অবস্থা। দেখলাম রে, কি দেখলে শ্যামল দা? কি ছিল ওইটা? তোমাদের ঘুম নাই নাকি বাবু? ঘুম ধরছে না? আচ্ছা আচ্ছা, তোমার ঘুম ধরছে বাবু? ধরছে না। বন্ধুরা, রাতে তো ঘুম আসছে না, তো আমরা তার জন্য মালদা স্টেশন ঢুকলো। তো আমরা মালদা মিষ্টি খেতে নামলাম। আমি, শ্যামলদা, আমার এক বন্ধু বাবাই। মিষ্টি খাবো। মালদার মিষ্টি তো ফেমাস, ছোট ছোট, কিন্তু মুখে দিলে একদম গলে যায় মোমের মতো। দেখি খুঁজে পাই কিনা। হ্যাঁ, আসলা? শ্যামলদা অতিরিক্ত ঘুমাচ্ছে। শ্যামলদার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে শ্যামলদা ঘুমায়, পারফেক্ট ঘুমায়, পারফেক্ট ঘুমায়। এই চোখ খোলা, সব চোখ খোলা। বড়িয়া ট্রিপ হবে আমাদের, কিন্তু কিভাবে হবে জানি না। 1.5 ঘন্টা লেট। হ্যাঁ, তারপরে জানি না আর কত ঘন্টা লেট হবে। কত লেট হবে? যাবো, পৌঁছাবো, পৌঁছাবোই ডেস্টিনেশনে। আমরা আছি এখন হাওড়া স্টেশনের ওপরে ট্রেন কিসে ওয়েটিং হলে, ট্রেন এসি হলে। ট্রেন এসি হলে আসছি এখন আমরা। ফ্রেশ ট্রেশ হবো। তো পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। এই আমাদের পিছনে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজ, পুরোনো হাওড়া ব্রিজ। এই সেই আবার পুরোনো আড্ডা, চায়ের দোকানের সামনে পুরোনো আড্ডা দিচ্ছি আমরা। সেই হাওড়া ব্রিজ আগে খেতাম, প্রীতম, আমি, আমার বন্ধুরা খেতাম। আসেনি এখন, এই যে আসলাম। এই কেক দেওয়া হচ্ছে। হ্যাঁ প্রীতম, সেই পুরোনো আড্ডা আবার জমছে। তুমি দেখাবে, তোমার হাতটা দেখাবে? দেখাবে না। ও প্রীতম হাত দেখাবে না, হাত বন্ধ। বাপি কি হয়েছে? কি হয়েছে বাপি? খেতে অসুবিধা? এখন আমরা যাচ্ছি ফুলবাজারে। ফুলবাজার দেখবো, সে সবচেয়ে বড় মার্কেট, যেটা ফুল মার্কেট। তো ফাইনালি আমরা উঠলাম এখন এসি বাসে। তো এখানে এসি বাস করে আমরা যাব দীঘা। কারণ কি, আমাদের যে ট্রেনে যাব, তো সেই ট্রেনটা আমাদের লেট হয়েছে। সেটা 4 ঘন্টা লেট। 4 ঘন্টা লেট তো করা যাবে না, দীঘা তো যেতেই হবে। তো তার জন্য আমরা বাস বুকিং করলাম, এসি বাস। এসি বাসে করে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আরো আছে। এক বাটপার বন্ধু আছে সামনে। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে। 10টা বাজে। 10টা আমরা কলকাতা থেকে স্টার্ট করে দিচ্ছি জার্নি। হ্যাঁ, মোটামুটি আমরা 2টা নাগাদ পেয়ে যাবো দীঘাতে। না কিন্তু বৃষ্টি চলে আসছে।
ফাইনালি এত আমরা লং জার্নি শেষ করে আসলাম আমাদের সেই দীঘা বিচে। এই আমাদের পিছনে দীঘা বিচ, আমরা একদম চলে আসছি। এই আমাদের হচ্ছে বড় একটা ছোট একটা বড় গাড়ি। এই হচ্ছে বিশু, আমাদের কোনো কাজ করবে না, ছোট ছোট জিনিস বড় বড় হয়ে ধরবে, হ্যাঁ। তো আমরা যে বিচে আমরা স্টে করব এটা হচ্ছে তাজপুর বিচ, এটা মন্দারমণি পার করে। তো জায়গাটা খুব দারুণ জায়গা, মানে একদম নিরিবিলি, একদম বেশি ভিড় থাকে না, থাকে না। তো আপনারা এই জায়গাটা আসতে পারেন, এই জায়গায় আপনারা মজা করতে পারবেন, আর এই যে পারফেক্ট সময়টুকু আছে সেটা ভালো করে এনজয় করতে পারবেন। তো এখন আমরা যাব হোটেল খুঁজতে, হোটেল মানে রিসোর্ট খুঁজতে। তো রিসোর্ট দেখি, রিসোর্ট ফাইনাল করে তারপর ওইখান থেকে আমরা কী ফুর্তি করবো সব তোমাদেরকে দেখাবো। চলো তোমার দেখা। এই সামনে হচ্ছে ক্লক টাওয়ার, এটা দীঘার ক্লক টাওয়ার। সোফা কাম করবে, হ্যাঁ বিশু। মানে